আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা সম্পর্কে কিছু জানব। অধ্যায়ের নাম মুনাফা। নাম দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা লাভ এইসব নিয়ে কোনো কিছু আলোচনা করা হয়েছে। আচ্ছা, মুনাফাটা কি সেটা একটু বুঝি। মনে করেন আপনি ব্যাংকে 1000 টাকা রাখছেন। 1000 টাকা ব্যাংকে রাখার ফলে আপনাকে ওই 1000 টাকার উপরে প্রতি মাসে 10 টাকা করে লাভ দেওয়া হবে। এই লাভটাকে বলা হয় মুনাফা। আচ্ছা, আপনি ব্যাংকে যে টাকাটা রাখছেন ওই টাকাকে বলা হয় আসল, পি। আচ্ছা, যেটা লাভ পাইলেন, যে 10 টাকাটা আপনি লাভ পাচ্ছেন 3 মাসে, ওটাকে বলা হবে মুনাফা, যেটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে আপনি 3 মাস সময় নিছেন, আপনার 3 মাসে 10 টাকা লাভ দিচ্ছে, এই যে মাস সময়, এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে। আচ্ছা, আপনার 1000 টাকার উপরে যে 10 টাকা লাভ দিছে, এটা কত পার্সেন্ট হারে? একটা পার্সেন্ট থাকবে না, 10%, 20%, 30% হারে। এই যে হার, এটাকে বলা হয় মুনাফার হার, আর। তো এইটা দিয়ে আমাদের কিছু সূত্র আছে অধ্যায়ে, সূত্রগুলো জানবো। যেমন মুনাফায় প্রথম যে সূত্রটা ইউজ করা হয় লাভ ক্ষতি। তাহলে লাভ ক্ষতি এটা আমরা অনেক ছোটোবেলায় শিখছি। লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যদি লাভ হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়, আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়। ওকে, এটা তো আমরা পারি। আচ্ছা, এই অধ্যায়ে নতুন জিনিস আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আয় সমান পিআরএন। এটা হচ্ছে এই অধ্যায়ের মূল সূত্র। সরল মুনাফার সূত্র হচ্ছে কি? আয় সমান পিআরএন। একটু আগেই বললাম আয়টা কি? মুনাফা। পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন কি? সময়। আচ্ছা, মুনাফার হার, মুনাফার হার আপনি কী দিয়ে প্রকাশ করছেন? আর। মনে রাখবেন মুনাফার হারে সবসময় পার্সেন্ট ইউজ করা হয়। কি বললাম? পার্সেন্ট। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এটা হচ্ছে পার্সেন্ট। আর এর মানে কি? সময়। ঠিক আছে। আচ্ছা, এই একটা সূত্র আছে এখানে, আর একটা সূত্র আপনি পাবেন, এ সমান পি প্লাস আই। এ সমান কি? এ সমান হচ্ছে মুনাফা আসল। এ সমান কি? মুনাফা আসল। পি সমান আসল। আই সমান কি? মুনাফা। এখন এই তিনটা জিনিস দিয়ে আমার সূত্রটা কি পাচ্ছি? এ সমান পি প্লাস আই। এখন এই একে একটু ভাঙানো যায়। যেমন একটু দেখি, এ সমান পি প্লাস আই। আচ্ছা, আই সমান কি? পি আর এন। তা আমি আয়ের স্থলে বসাতে পারি পি আর এন। উভয় জায়গায় পি আছে, তাহলে আপনি পিটা কমন নিয়ে নেন। তাহলে এখানে দেখেন পি কমন নিলে এখানে কিছু থাকে না, মানে 1 থাকে। তাহলে 1 প্লাস আর এন, মানে এর আর একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আচ্ছা, এই সূত্রটা একটু বাংলায় লেখা যায়, যেমন কেমন একটু দেখি। আয় সমান পি আর এন, মুনাফা সমান আসল প্লাস গুণ মুনাফার হার গুণ সময়। এটা হচ্ছে বাংলায়। আপনি বাংলা ইউজ করতে পারেন, ইংলিশে ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এখানে এই যে আমি একটু আগে বললাম এ সমান পি প্লাস আই, এই সূত্রটা বাংলায় কীভাবে লেখা যায়? মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা। আমরা এই সূত্রটা ইংরেজিতে যেমন ইউজ করব, বাংলায়ও অনেক জায়গায় ইউজ করব। সুতরাং এই আপনি ইংলিশটাও যেমন মুখস্থ করবেন, বাংলাটাও তেমন মুখস্থ করতে হবে। আর এখানে যে জিনিসটা আছে সূত্র, দেখেন মূলধন বা আসল, মূলধন বলুক আর আসল বলুক দুইটাই এক জিনিস, সেটাকে আপনি পি দিয়ে প্রকাশ করবেন। নাম হচ্ছে প্রিন্সিপাল, মুনাফার হার আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন সময়, যেটা টাইম দিয়ে প্রকাশ করা হয়, মুনাফা আই, যেটা হচ্ছে প্রফিট। আর সমৃদ্ধি মূলধন বা মুনাফা আসল এ, এটাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট। আর এই সূত্রগুলো তো আমরা একটু আগেই দেখছি। তাহলে এই সূত্রগুলো আমি 2.1-এর ম্যাথ যখন করব, তখন এই সূত্রগুলো এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। আর আপনাদের ভালোর জন্য এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, মুনাফার হার, সরল মুনাফা। এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ রাখবেন, কারণ অনেক সময় পরীক্ষায় চলে আসে। আচ্ছা, ভালো থাকবেন সবাই।